قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, হে আমার নবী, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে তোমরা অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে মহব্বত করবেন। শুধু তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূলকে ভালোবাসা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি মহব্বত পোষণ করা, এটা প্রতিটি মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি মুমিনের আবশ্যকীয় কর্তব্য হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা। এই ভালোবাসা শুধু এমন নয় যে এটা মুখের বলি আওড়ানোর জন্য, যে রাসূলকে ভালোবাসি বার বললাম, বছরে একদিন মিছিল মিটিং করলাম রাসূলের ভালোবাসা নিয়ে, এটা রাসূলের ভালোবাসা নয়, বরং রাসূলকে ভালোবাসতে কেমন ভালোবাসতে হবে, আল্লাহ এবং তার রাসূলের বিশেষভাবে রাসূলের প্রতি ভালোবাসা হচ্ছে এমন যে দুনিয়ার যত রকমের ভালোবাসার ব্যক্তি রয়েছে, যত রকমের ভালোবাসার বস্তু রয়েছে, পৃথিবীতে কত রকমের ভালোবাসার ব্যক্তি রয়েছে। সন্তান তার পিতামাতাকে ভালোবাসে, পিতামাতা তার সন্তানকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার সন্তানকে ভালোবাসে, ভাই বোন মধ্যে ভালোবাসা রয়েছে, এমনকি কত মানুষের মধ্যে কত মানুষের ভালোবাসা রয়েছে। পৃথিবীর যত ভালোবাসার ব্যক্তি রয়েছে, তদুপরি যত ভালোবাসার বস্তু রয়েছে, কত মানুষের ভালোবাসার বস্তু কত রকমের হয়ে থাকে। কেউ ক্ষমতাকে ভালোবাসে, কেউ সম্পদকে ভালোবাসে, কেউ বাড়ি গাড়িকে ভালোবাসে। পৃথিবীর যত ভালোবাসার ব্যক্তি রয়েছে, যত ভালোবাসার বস্তু রয়েছে, যতক্ষণ পর্যন্ত যত ভালোবাসার ব্যক্তি এবং বস্তু থেকে আমি মুহাম্মদকে, আমি রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরা তাওবার 24 নম্বর আয়াতে ঘোষণা করেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, হে আমার প্রিয় নবী, আপনি মানুষদেরকে জানাই দেন, আপনি মানুষদেরকে বলে দেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন, তোমাদের আত্মীয় স্বজন, পরিবারবর্গ এবং তোমাদের ওই সমস্ত মাল যেগুলো তোমরা কষ্টে অর্জন করেছ, এবং ওই সমস্ত ব্যবসায়িক সম্পত্তি যেগুলো লস হয়ে যাওয়ার, যেগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করো, এবং ওই সমস্ত ভারী যেগুলো তোমরা খুব আনন্দের সাথে বানিয়েছো সেখানে থাকো, যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, ধন সম্পদ, গাড়ি বাড়ি নারী থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রাসূলের মহব্বত অন্তরের মধ্যে না থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না। আল্লাহ ঘোষণা করেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, যদি তোমাদের কাছে এই দুনিয়ায় মহব্বত বেশি থাকে, তাহলে তোমরা অপেক্ষা করতে থাকো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আসার আগ পর্যন্ত। আল্লাহ তাআলার নির্দেশের মানে কি? আল্লাহ তাআলার নির্দেশের মানে হচ্ছে তোমাদের মৃত্যু আসা। মৃত্যুটাই হচ্ছে আল্লাহ তাআলার একটি নির্দেশ। আল্লাহ তাআলার নির্দেশ যখন মৃত্যু চলে আসবে, মৃত্যুর পরক্ষণেই তোমরা বুঝতে পারবে এই দুনিয়ার এই মহব্বত একটা মরিচিকার মতন ছিল। দুনিয়ার মহব্বত, ভালোবাসা, দুনিয়া
লা